মারা গেল জিয়াউর রহমান, শেখ হাসিনা পালাইল। তো জিয়াউর রহমানের সাদা বরণের সাথে হাসিনার হাত নাই, এটা তো নিশ্চিত করে বলা যায়। জিয়াউর রহমানের পরিবার আদর্শগত কারণেই সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে জিয়া পরিবারের সদস্য অকুতোভয় লড়াই করে যাচ্ছে। তো ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অর্থাৎ জিয়া পরিবর্তে যদি সমবেদনা জ্ঞাপন করতে হয় তাহলে 18,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হয়। এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারাও আজও জিয়ার আদর্শ বাস্তবায়ন, বহুদলীয় গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইটাই হলো আমাদের মূল মন্ত্র। আমরা কখনো লুকাইছি, পালাই নাই। লুকাই কিরকম? অর্থাৎ যুদ্ধের একটা কৌশল থেকে একটা গেরিলা যুদ্ধ, একটা সম্মুখ যুদ্ধ। আমরা অনেক সময় লুকাইছি, অর্থাৎ গেরিলা যুদ্ধ পরিচালনা করার জন্য। সম্মুখভাবে যারা লড়বে তাদেরকে পথ দেখানো, কিভাবে লড়বে, কোথায় কিভাবে লড়বে, কি কর্মসূচির মধ্য দিয়ে লড়বে। জিয়াউর রহমান যেমন যুদ্ধের সময় পালায় নাই, একমাত্র জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক, তিনি 9 মাস যুদ্ধ করেছেন দেশের অভ্যন্তরে থেকে। বাকি সেক্টর কমান্ডারদের কিন্তু সীমান্তের উপারে তাদের তাঁবু ছিল, একমাত্র জিয়াউর রহমানের তাঁবুটাই ছিল সীমান্তের ভিতরে। স্বাভাবিক কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও পালায়। শেখ মুজিবের রণক্ষেত্র থেকে পালানোর অভ্যাস আছে। তো জন্মসূত্রে শেখ হাসিনা পাইছে। জিয়াউর রহমানের মৃত্যুর সংবাদ যখন ঢাকায় পৌঁছত, তখন জিয়া রহমানের যে অনুসারী, জিয়া পরিবার অধিক, কেউ কিন্তু পালাইতে যায় না। সেই জন্য পালাইতে গেছিল শেখ হাসিনা, আগরতলা পুলিশের হাতে তারা নমন বাড়িয়েছে। পুলিশ তাকে ধরে ঢাকায় পাঠিয়ে দিল। মারা গেল জিয়াউর রহমান, শেখ হাসিনা পালাইল। 17 তারিখে হাসিনা আসলো, জিয়াউর রহমান 30 তারিখে মৃত্যুবরণ করলো বা সাদা বরণ করলো। তো জিয়াউর রহমানের সাদা বরণের সাথে হাসিনার হাত নাই, এটা তো নিশ্চিত করে বলা যায়। বিএনপি প্রতিশোধ এবং প্রতিহিংসা রাজনীতি করে নাই বলেই শেখ হাসিনা নিরাপদে ছিল। অর্থাৎ এটা ভিতরকার তথ্যটা খুঁজতে যায়নি, সে কারণেই এরশাদ নিরাপদে ছিল। শুধুমাত্র জিয়াউর রহমানের যে রাজনীতিটা কখনোই প্রতিশোধ পরায়ণ ছিলেন না। উনি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের নেতার নাম ধরে বা দলের নাম ধরে কখনো কোনো সমালোচনা করতেন না। তার নতুন দলের কথা বলতেন, তিনি খুব করতে চান, তিনি সহযোগিতা চাইতেন, কিন্তু তিনি কোনো ব্যক্তির নাম ধরে কখনো কোনো সমালোচনা করতেন না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.